the minimum force required to start pushing a body up a rough surface having coefficient of friction mu inclined plane is F1 vector, while the minimum force needed to prevent it from sliding is F2 vector if the inclined plane makes an angle theta with the horizontal such that tan theta equals to 2 mu, then the ratio F1 by F2 কি হবে? তো দেখো এক্ষেত্রে আমাদের দুটো কেস দিয়েছে, প্রথম কেস এটা আর দ্বিতীয় কেস ধরো এটা ইনক্লাইন প্লেন, এর উপর একটা অবজেক্ট আছে দুটোতেই। তো দেখো এই যে অবজেক্টটা, এটার ওয়েট কাজ করবে এরকম ভাবে নিচের দিকে, এইটার একটা কম্পোনেন্ট থাকবে এই বরাবর, এদিকে একটা থাকবে এই অ্যাঙ্গেলটা থিটা, ডাব্লু কস থিটা, আর এদিকে কাজ করবে ডাব্লু সাইন থিটা। তো প্রথম কেসে আমি এর মোশনটাকে প্রিভেন্ট করার চেষ্টা করছি, মানে এরকমভাবে F1টা কাজ করছে, দেন ফ্রিকশনাল ফোর্সটাও এরকমভাবে কাজ করবে। তাহলে দেখো এক্ষেত্রে আমরা যে ইকুয়েশন অফ মোশনটা লিখতে পারবো সেটা কি, ডাব্লু সাইন থিটা প্লাস এফ ইকুয়ালস টু F1, একটু সিম্পলিফাই করে নাও তাহলে দেখো এমজি সাইন থিটা প্লাস মিউ এমজি কস থিটা ইকুয়ালস টু F1। ওকে, আর সেকেন্ড কেসের ক্ষেত্রে দেখো এক্ষেত্রে ওয়েট কাজ করবে নিচের দিকে, সিমিলার ব্যাপার ডাব্লু, আর এটা হচ্ছে থিটা হলে এদিকে কাজ করবে ডাব্লু কস থিটা, আর এই বরাবর কাজ করবে ডাব্লু সাইন থিটা। ওকে, বাট এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বস্তুকে নততল বরাবর পতন ঠেকাতে F2, ওকে, অর্থাৎ প্রিভেন্ট করার জন্য দরকার। আর আগেরটা ছিল আগেরটা কি ছিল, পুশিং, পুশ করতে আমাদের F1 দরকার ছিল, তাই ক্যালকুলেশন করলাম। তো দেখো F2 ভেক্টর ইকুয়ালস টু আমরা কি লিখতে, F2 ভেক্টর কাজ করবে কোন দিকে, এক্ষেত্রে নেট ফোর্সটা আমাদের কম্পেয়ার করতে হবে, দেখো ফ্রিকশন অপোজিট দিকে কাজ করবে। তো দেখো ডাব্লিউ সাইন থিটা মাইনাস এফ ইকুয়ালস টু F2 হবে, কারণ এক্ষেত্রে প্রিভেন্ট করব আমরা। তাহলে দেখো এমজি সাইন থিটা মাইনাস মিউ এমজি কস থিটা ইকুয়ালস টু F2। তো এই দুজনের আমরা রেশিও করব। তো দেখো আমরা এক্ষেত্রে একটা ছোট ক্যালকুলেশন করে রাখবো যে মিউ ইকুয়ালস টু হাফ অফ ট্যান থিটা, দেন আমরা লিখতে পারবো মিউ ইকুয়ালস টু হাফ ইন্টু সাইন থিটা বাই কস থিটা। তা দেখো আমরা রেশিওটা করে দিই। তো আমাদের F1 বাই F2 ইকুয়ালস টু এমজি গুলো বাদ চলে যাচ্ছে, সাইন থিটা প্লাস মিউ কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। তো দেখো আমরা সিম্পলিফাই করলে পেয়ে যাব সাইন থিটা প্লাস হাফ অফ সাইন থিটা বাই কস থিটা ইন্টু কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস হাফ অফ সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা ইন্টু কস থিটা। তো দেখো এটা বাদ চলে যাচ্ছে, তো কত পড়ে থাকছে আমাদের 2+1 3 ডিভাইডেড বাই 1 ইকুয়ালস টু 3 হচ্ছে। ওকে, তো আমাদের কারেক্ট চয়েস হয়ে যাবে এক্ষেত্রে অপশান ডি।